ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে গিমে শাক দিয়ে আরও নতুন ধরনের আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে তৈরি করেছিলাম গিমে শাক দিয়ে গিমে শাকের ঘন্ট রেসিপি। গিমে শাক দিয়ে আরও অনেক ধরনের রেসিপি তৈরি করা হয়ে থাকে, তার মধ্যে এর আগে আমি গিমে শাকের চচ্চড়ির রেসিপিটি আপনাদের সামনে তৈরি করে দেখিয়েছিলাম। আর আজকে আপনাদের সামনে গিমে শাকের ঘন্টের রেসিপিটাকে শেয়ার করতে চলে আসলাম। গিমে পাতার শাক কিন্তু খাওয়া ভীষণই উপকারী, আর বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য তো অত্যন্ত উপকারী এই গিমে শাক পাতা সেবন করা। নানান রকম ঔষধি গুণে ভরপুর এই গিমে পাতা শাকটি। আজকের ভিডিওর শুরুতেই প্রথমে আমার ছাদের ওপরে বেশ কিছু সূর্যমুখী ফুল ফুটেছে, আর সেই ফুলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর ছাদের ফুলের গাছের টবেতেই কিন্তু এই গিমে পাতার শাকগুলো হয়েছিল, সেখান থেকে আমি তুলে নিয়ে এসেছিলাম। এবার এই শাকগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। প্রথমে আমি জল দিয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার ফলে এর মধ্যে মাটি, কাঁকড়, বালি সমস্ত কিছু জলের তলায় একদম থিতিয়ে যাবে। তারপরে আমি 3 থেকে 4 বার এই গিমে পাতার শাকটিকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। গিমে শাকের ঘন্টে দেওয়ার জন্য আমি একটা কাঁকরোল, একটা আলু আর 5-6টা বড়ি আর 2টো বেগুন নিয়েছিলাম। এই বেগুন দুটো আমার বাগানে হয়েছিল। আর মশলার জন্য এখানে আমি একটি শুকনো লঙ্কা, 4 কোয়া রসুন আর একটি মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেক অংশ নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছিলাম। তাতে সাদা তেল ঢেলে তেল গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে সেই বড়িগুলোকে দিয়ে প্রথমে বড়িগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছিলাম। গিমে শাকের ঘন্ট রেসিপিটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো বাড়িতে কিন্তু এই আমার রেসিপির টিপসগুলো ফলো করে আপনারাও কিন্তু এই গিমে শাকের ঘন্ট রেসিপিটি তৈরি করে খেতে পারেন। বড়িগুলো ভাজা হয়ে গেলে বড়ি তুলে নিয়ে এরপর আমি ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দিয়েছিলাম এবং আলুগুলোকে হালকা করে ভেজে নিয়েছিলাম। আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেবার পর এর মধ্যে আমি 1 টেবিল স্পুন 5 ফোড়ন ফোড়নেতে দিয়েছিলাম। এরপর শুকনো লঙ্কাটিকে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এবার কাঁকরোলগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এক এক করে পেঁয়াজ ও থেতো করে নেওয়া রসুনটিকেও ভাজার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার দেখুন থেতো করে রাখা রসুনটিকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভেজে নেওয়া বড়িগুলোকে সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম। এরপর কেটে রাখা বেগুনের টুকরোগুলোকে ঢেলে দিলাম। সব কিছু ঢেলে দেওয়া হয়ে গেলে আমি কিন্তু বেশ খানিকক্ষণ সময় ধরে এই সমস্ত সবজি কটাকেই ভেজে নিয়েছিলাম। এবার সবজিগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে পরিষ্কার করে ধুয়ে নেওয়া গিমে শাকগুলোকে আমি ছড়িয়ে দিয়েছিলাম।
গিমের শাকের পাতাগুলো সবজির মধ্যে ছড়িয়ে দেবার পর আমি কিন্তু সবজির সঙ্গে বেশ নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নিয়েছিলাম। এবার গিমের শাক পাতাটিকে কষিয়ে নেবার পর এর ভেতরে হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো এবং হাফ টেবিল স্পুন লবণ ছড়িয়ে দিয়েছিলাম আর হাফ টেবিল স্পুন চিনি দিয়েছিলাম। চিনিটা দিয়েছিলাম স্বাদের ব্যালেন্সটা যাতে ঠিক থাকে। এ ধরনের শাক পাতা বা সবজি কিন্তু অনেক ঔষধি গুণে ভরপুর হয়ে থাকে। এগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। তাই আমি যখনই সময় পাই তখনই এই ধরনের ছোট ছোট শাক পাতা আমার বাড়িতে হলে সেগুলো কিন্তু তুলে নিয়ে এসে খুব যত্ন সহকারে রান্না করে খেয়ে থাকি। এবার সবজির সাথে গিমে পাতাটিকে কষিয়ে নেবার পর আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল ঢেলে দিয়েছিলাম। জল ঢেলে দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে একটি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। ঢাকা চাপা দিয়ে মিনিট 5 ফুটিয়ে নেবার পর দেখুন জলটা পুরোটাই শুষে গিয়েছে। এই জল শুকিয়ে যাওয়ার পর আমি খুন্তি দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে পুরোপুরি শুকিয়ে নেবার পর যখন একেবারে শুকনো ঝরঝরে হয়ে গিয়েছিল তখন আমি গিমে পাতার ঘন্টটিকে নাবিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে এক পর্যায়ে কিন্তু এর ভেতরে যেটুকুনি জল ছিল সেই জল অংশটা পুরোটাই শুকিয়ে গিয়েছে। এবার আমি গ্যাস অফ করে ফ্রাই প্যান থেকে গিমে পাতার শাকের ঘন্টটিকে আমি একটি প্লেটে ঢেলে নিয়েছিলাম। তাহলে তৈরি হয়ে গেল গিমে পাতা শাকের ঘন্টের রেসিপি। তো আপনারাও বাড়িতে কিন্তু এইভাবেই গিমে পাতা শাকের ঘন্ট রেসিপিটি তৈরি করে খেয়ে দেখতে পারেন। আর আমি এখানে কাঁকরোল দিয়েছিলাম। কাঁকরোলের পরিবর্তে আপনারা কিন্তু যে কোনো সবজি এর মধ্যে ব্যবহার করতে পারেন। যারা আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো যে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপি এছাড়া সাবেকি রান্নার পাশাপাশি নতুনত্ব নানান ধরনের রেসিপির ভিডিওগুলো দেখে ভালো লাগলে অথবা আমার ব্লগ ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশনটিকে প্লিজ অন করে দেবেন। তাহলে যখনই নিত্য নতুন ভিডিও আমি আপলোড করব সবার প্রথমে কিন্তু আপনার কাছে আমার চ্যানেলের নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আরেকটি শাকের রেসিপিও আমি তৈরি করেছিলাম। দেখুন তো চিনতে পারছেন কি না। এই শাকটি কিন্তু সকলেরই অতি পরিচিত, বনে বাদারে জঙ্গলে হয়ে থাকে, কিন্তু এর কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। এটাকে বলে লুচি পাতার শাক। তো যাই হোক, আমি এটিকে তুলে নিয়ে এসে শাক ভাজা রান্না করেছিলাম। আর এই লুচি পাতার শাক দিয়ে কিন্তু অনেক ধরনেরই রেসিপি তৈরি করে খাওয়া হয়ে থাকে আর খুব সুন্দর এর মধ্যে একটি সেন্ট থাকে। তো আজকে আমি শাক ভাজার রেসিপি তৈরি করেছিলাম। আবার কোনোদিন এই শাকের নতুন কোনো রেসিপি করলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আজকে আমি কলমি শাকের সঙ্গে এই লুচি পাতার শাকটিকে ভাজা করেছিলাম। সাধারণত আমরা ছেলেবেলায় খেলনা বাটি খেলার সময় এই লুচি পাতার শাকটিকে নিয়ে খেলার জন্য সবজি হিসেবে আমরা ছেলেবেলায় অনেক খেলা করেছি, কিন্তু এই শাকটি কিন্তু সত্যিকারের রান্নার মধ্যেও অনেকে রান্না করে খেয়ে থাকে। তো আজকে আমি এই লুচি পাতার শাকের সঙ্গে কলমি শাক ভাজা করেছিলাম আর তাই সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। তাহলে সকলে খুব ভালো থাকবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী আবার নতুন কোনো রেসিপি অথবা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।